বন্ধুরা, আজকে আমি অনুষ্ঠান বাড়ি স্টাইলে শুক্তো রান্না করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সাধারণত আমরা বাড়িতে সবাই শুক্তো রান্না করে খাই, কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তোটা একটুখানি আলাদাই টেস্ট হয়। আজকে সেরকমই আমি করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অবশ্যই আমার সঙ্গে থাকো এবং পুরো রেসিপিটা দেখো। প্রথমে আমায় একটা ভাজা মশলা করে নিতে হবে। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে কয়েকটা গোলমরিচ আর একটু রাঁধুনি, এটা শুকনো খোলায় ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এইটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে পাউডার করে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলোকে তুলে নেবো। এবার কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো, কারণ বড়িগুলোতে তেল টেনে নিয়েছে, আর একটু তেল লাগবে। তেলটা গরম হয়ে গেছে। এবারে একটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, আর একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিতে হবে। দিয়ে এবার পাতলা পাতলা করে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিতে হবে। উচ্ছেগুলো ভালো করে লাল লাল হয়ে ভাজা অবধি আমাকে অপেক্ষা করতে হবে। কোন উচ্ছেটা ভাজা হচ্ছে ততক্ষণ দেখে নেওয়া যাক আমি এই শুক্তোতে কি কি আনাজ দিচ্ছি। উচ্ছেগুলো দেখো কিরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে সব আনাজগুলোকে দিয়ে দেবো এক এক করে। সব আনাজগুলোকে দিয়ে এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ডাঁটা দিইনি, ডাঁটাটা এখন এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতন নুন। এবারে সব আনাজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আমার আগের কড়াইটা ছোট হয়ে গেছিল বলে আমি এই বড় কড়াইটার মধ্যে একটু শিফট করে নিলাম। এই দেখো আনাজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কেটে রাখা
ডাঁটাগুলো সব দিয়ে দেবো। আর 1 চামচ আদা বাটা দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে কষতে হবে। দেখো মশলাগুলো কষা হয়ে গেছে, আনাজগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো আনাজগুলো সেদ্ধ হওয়ার জন্য। এবারে এটা ফুটতে দিতে হবে যতক্ষণ না আনাজটা সেদ্ধ হয়। দেখো আনাজগুলো সব 80% মতন বয়েল হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়িগুলোকে এর মধ্যে দিয়ে দেবো, আর তার সাথে চিনি দেবো। শুক্তো অনুষ্ঠান বাড়ির শুক্তো তোমরা জানো একটু মিষ্টি মিষ্টি হয়, আর শুক্তো তেঁতুর সঙ্গে একটু মিষ্টি খেতেও ভালো লাগে। চিনিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেরকমভাবেই দেবে। দিয়ে এইটা খানিকক্ষণ আর একটু ফুটতে দেওয়া হবে, আনাজগুলো যাতে পুরো বয়েল হয়ে যায় আর বড়িটা এর সঙ্গে ফুটে যায় আর মিষ্টিটাও মিশে যায়। আনাজগুলো পুরোপুরি বয়েল হয়ে গেছে। এবার বাদ বাকি উপকরণগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে। প্রথমেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে 1 কাপ কাঁচা দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা না কমালে দুধটা ফেটে যেতে পারে। এবারে 1 মিনিট ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা আবার বাড়িয়ে দিয়ে এটা একটু ফুটতে দিতে হবে। এবারে একটু আগে থেকে বেটে রাখা সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিতে হবে। সবার লাস্টে একটু ঘি আর ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিতে হবে। দিয়ে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। তোমাদের আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো। এই দেখো ফাইনালি তাহলে আমার অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো রেডি। আমরা বাড়িতে তো সাধারণত সবাই শুক্তো করে খাই, কিন্তু অনুষ্ঠান বাড়ির শুক্তোর টেস্টটাই আলাদা। তাই আজকে তোমাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। ফাইনালি আমার এই রেসিপিটা রেডি।